এই মুহূর্তের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিশেষ সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গেল। আমরা আগেই জানিয়েছিলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সবার টাকা ঢোকা শুরু হবে। আর সেই মতো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে। যাদের টাকা ঢোকার অনুমোদন এখনও আসেনি, তোমরা কি করবে? কারা কত টাকা করে পাচ্ছে? যাদের অনুমোদন এখনও হয়নি, তোমরা কবে টাকা পাবে এবং এই মুহূর্তে তোমাদের ব্যাংকে কবে টাকা পাবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আজকের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যেতে চলেছে। আগেই বলেছিলাম নতুন বছরের শুরুতে স্টুডেন্ট সপ্তাহ পালনের সময় স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপের ফান্ড ছাড়া হতে পারে। আর সেই মতোই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আর এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাও। তো কত করে দেওয়া হবে এই স্কলারশিপে? তো অনেকেই এই স্কলারশিপে 12,000 টাকা পেতে পারো। তোমরা যদি মাধ্যমিক স্তরে পড়ো তাহলে প্রতি মাসে 1,000 টাকা, স্নাতক স্তরে পড়লে প্রতি মাসে 1,500 টাকা এবং স্নাতকোত্তর স্তরে পড়লে 2,500 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে এবং যেটা তোমরা এককালীন পেয়ে যাবে। তো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই টাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অনেকেই মোবাইল নাম্বারে SMS আসছে বিকাশ ভবনের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তো তোমাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপ স্যাংশনও হয়ে গিয়েছে। আবার অনেকের মেসেজ নাও আসতে পারে। তো তোমরা কিভাবে চেক করবে একটু পরে বলে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়ার পরও ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স এই স্ট্যাটাস যদি তোমাদের অ্যাকাউন্টে থাকে, তোমাদের স্কলারশিপে তোমরা যদি দেখতে পাও যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড হয়েছে, তাহলে তোমাদের আর কিছুদিনের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে। প্রথমে উচ্চশিক্ষার দক্ষতা বিকাশ ভবন থেকে ছাত্র বা ছাত্রীর যে স্কলারশিপে অনুমোদন হয়েছে সেখান থেকে লট নাম্বার দেওয়া হবে। আর তারপর কলকাতা ট্রেজারি থেকে তোমাদের নামে তা ছাড়া হবে। 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে। 48 ঘন্টা অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে গেলেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে। তো অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। তো তোমরা নিজেদের স্ক্রিনশট কিন্তু শেয়ার করবে। তোমাদেরও স্কলারশিপ স্যাংশন হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলে স্কলারশিপ রিলেটেড সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার চলো দেখে নিই যাদের এখনও আবেদন অনুমোদিত হয়নি তোমরা কি করবে। দেখো, যদি তোমাদের আবেদন এখনও পর্যন্ত অনুমোদন না হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। বিকাশ ভবনের তরফ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হচ্ছে। তাই সমস্ত ছাত্রছাত্রীর আবেদন যে একই সঙ্গে অনুমোদন হবে এমনটা নয় এবং একই সঙ্গে অনুমোদন করাও অসম্ভব। তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবেদন পোর্টালে অনলাইনে লগ ইন করো এবং সেখান থেকে নিজেদের স্কলারশিপের আবেদন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কত দিনের মধ্যে তোমরা টাকা পেতে চলেছো। পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ, পড়াশোনার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে এই সুখবরটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তোমাদের যে কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা তা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।